হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? প্রিয়াঙ্কার লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজ সকাল সকাল চলে এসেছি আরও নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর রোজ হচ্ছে আমাদের কি রান্না হয়, কি খাওয়া দাওয়া করি, সেইগুলো ভিডিও দেখো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে করেছি। এটা হচ্ছে মানে আমি আমার পাপানের কিভাবে খেয়াল করি, তো সেইগুলাই দেখো। তো এই যে হচ্ছে প্রেশার কুকারটা কিনে এনেছি, কিছুদিন হয়েছে। তো একদম ছোট্ট, আর বাইরের দিকটা দেখে মনে হচ্ছে স্টিলের, কিন্তু এটা হচ্ছে সিলভারের। দেখো উল্টো দিকে সিলভার, ভেতরেও দিকটাও সিলভার রয়েছে। মানে এটা দেখতে আকর্ষণীয় করেছে স্টিলের, মানে স্টিলের প্রলেপ দিয়েছে বাইরে, এটা দেখে আরও বেশি সুন্দর লাগছে। তো হ্যান্ডেলটায় রয়েছে প্লাস্টিকের, যাতে গরম না লাগে। আর এই হচ্ছে ঢাকনিটা। তো আমার পাপানের জন্য আমি কিভাবে খিচুড়ি রান্না করি তোমরা দেখো, কি কি দিয়ে করছি। তো আজ ফার্স্ট, মানে এতদিন ইউজ করিনি প্রেশার কুকারটা, তো আজ ফার্স্ট করছি। মসুরির ডাল, চাল, কলাইয়ের ডাল, মটরের ডাল আর মুগ ডাল দিয়ে। মানে আমি সেরকম জানি না, তো ফার্স্ট সব কিছু দিয়েই করি, দেখা যাক কি হয়। আর হচ্ছে যা যা সবজি ছিল সব ধরনেরই সবজি দিয়েছি। চালের পরিমাণটা একটু কম দিয়েছি, দিয়ে চাল ডালটা ধুয়ে এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দেব। আর যতই কাজ করি না কেন, মানে তার মধ্যে আমার পাপানকে, মানে কাজ যখন ও কান্না করে সব কাজ রেখে ওকে আগে ধরতে হয়। কারণ তো একদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন আমি একটু রুমটাকে ক্লিন করে নেব। কারণ খিচুড়িটা হতে থাকবে, তারপরে রুমটা ক্লিন করা হয়ে গেলে ওর যেহেতু স্নানের টাইম হয়ে যাচ্ছে, তো খিচুড়িটা তারপরে তখন খাইয়ে দিয়ে স্নান করিয়ে দেওয়া যাবে। তো এখন আমি বেডটা ক্লিন করে নিলাম, নেওয়ার পরে পাপানের যে কাঁথা টাথা ছিল সেইগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। আর মানে কিছু কিছু জামা আমি ওর খাটেই রেখে দিই, কারণ যখন রাত্রে ঘুমিয়ে থাকে কিছু কিছু সময় হিসু করে ভিজিয়ে দেয়। তো তার জন্য যেগুলো রেগুলারলি ইউজ করা হয় সেইগুলো আমি খাটেই রেখে দিই। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে কাল পরে আমি কিছু রিলস বানিয়েছি, তাই এখন ভাঁজ করে রেখে দেবো টলিতে। আর এই যে ভেতরের দিকটা হচ্ছে একদম এক কালারের, আর আঁচলটা হচ্ছে সুতোর কাজ করা। তো এতদিন এই শাড়িটা আমি পরতাম না, তো ভাবলাম যে এবার যাচ্ছি তাহলে নিয়ে যাই। আর এটা দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে বাসর রাতে। তো শাড়িটা কেমন অবশ্যই কমেন্টে জানিও। তো এখন টলিতে রেখে দিচ্ছি। তো তারপরে এখন আমি টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। আর কিছুদিন থেকে মানে টেবিলটা মানে এমনি ক্লিন করি, তো ওই বই খাতাগুলো আর মোছা হয় না। তো একদম ধুলো পড়ে গেছে, 2-4 দিন যাওয়ার পর পর ক্লিন করলেও না একদম ধুলো পড়ে যায়। তো আর এই যে ফটোটা দেখছো না, এটা হচ্ছে আমার ননদের মেয়ে দিয়েছিল, গিফট করেছিল। তো আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম পাপানের যখন 4 মাস। তো ওইখানে গিয়েছিলাম, তো বিকেলবেলাতে কখন যেন এই ছবিটা তুলেছে আমি দেখিনি। তো এত সুন্দর মুহূর্তে মানে ছবিটা তুলেছে, খুব সুন্দর লাগছে দুই ভাই বোনকে একদম গালের সাথে গাল মিশিয়ে, আর দুজনে হেসে রয়েছে। আর তারপরে আমি এখানে আবার চলে আসবো বলে কিছুদিন পরে আমার শ্বশুরবাড়িতে এসে ওই ভাগ্নি তখন ছবিটা নিয়ে এসেছে, আমাকে কখনো বলেইনি। নিয়ে এসে বলছে, মামি ভাইয়ের জন্য একটা গিফট আছে। তো তারপরে বের করে দিয়েছে, মানে এত খুশি হয়েছি, মানে আমি খুব ভালো লাগে এবার ছবি, মানে এক একটা মুহূর্তের সবার সাথে ছবিগুলো ঘরে বাঁধিয়ে রাখবো। তো খুব সুন্দর লাগে। আর ও যখন এনে দিয়েছে খুব আনন্দ হচ্ছিল ছবিটা দেখে। তারপর দেখো এখন মুছে সেগুলো রেখে দিলাম, দেওয়ার পরে নিচে, হ্যাঁ, বিছানাটাও একটু ক্লিন করে এখন পাপানকে বসিয়ে দিলাম। তো এখন বসে বসে ওর মতন খেলার জন্য দিলাম বসিয়ে, কিন্তু ও কান্না করছিল। তো কি করব, এখন ওকে কোলে করেই আমি যে একটু ঝাড় দিচ্ছি ঘরটাকে। তারপরে বন্ধুরা আমি ঘরটা পাপানকে কোলে করেই ঝাড় দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে বাইরেটাও একটু ক্লিন করে নেব, যেহেতু কিছুদিন ধরে না ঝাড় দেওয়া হয় না। আর ঘরের সামনেটাতে কি বলো তো, ওই দিক থেকে হাওয়া আসে, সব ধুলোবালিগুলো একদম এই ঘরের কোণাটায় চলে আসে, সেইগুলো উড়ে উড়ে আবার ঘরে চলে যায়। যেহেতু ছোট বাচ্চা আছে, তাই আমি চেষ্টা করি ঘরটাকে সব সময় ক্লিন রাখতে। আর যদি ঘরটা সব সময় ক্লিন রাখা যায় তাহলে কিন্তু একদম পজিটিভ এনার্জি থাকে, তাই না? আর একদম সবাই সুস্থ থাকা যায়। কারণ যখন নেগেটিভ এনার্জিগুলো চলে আসে না, নিয়ম শৃঙ্খলা যদি না মানো তাহলে নেগেটিভ এনার্জি চলে আসে, তখন কিন্তু সবারই রোগ,
রোগ হয়ে যায়, কারো শরীর ভালো থাকে না, তাই না? তো আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর আমি এই নিয়মগুলো খুবই মেনেই চলি। তারপর দেখো আমার পাপানের জন্য যে খিচুড়িটা বসিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, আর একটুখানি খিচুড়ি নিয়েছি। তো তাই সেটাও না খেতে পারিনি সম্পূর্ণটা, যেহেতু ফার্স্ট ফার্স্ট হাল ছাড়া যাবে না, এরকম করেই চেষ্টা করতে হবে, তাই না বলো? তো এই করতে করতে না ওর স্নান করানোর টাইম হয়ে গেছে 11:30। তো কি করব, এখন আমি একটু তেল দিয়ে তারপরে, আর আজ না ভালো করে তেলটা মালিশ করলাম না, কোনো রকমের তেলটা দিলাম, কারণ একটু লেট হয়ে গেছে। আমি 10টা মানে 9:30 না সরি 10টা থেকে 10:30টার মধ্যে বা 11টার মধ্যে স্নান করিয়ে দিই। তারপরে দেখো একটু সাবান দিয়েই স্নান করালাম। আর এই যে মানে পট্টিটা দেখছো না, এটা যখন আমি বাড়ি থেকে আসবো তার আগের দিন আমি বাবার বাড়িতে ছিলাম, তখন আমার মা ডক্টরের কাছে গিয়েছিল, আসার সময় কিনে নিয়ে এসছে পাপানের জন্য। তো কি করব, আর এইখানে এসে দেখে গেছে যে আমার কেনা হয়নি, তার জন্য কিনে নিয়ে এসছে। আর যে বাড়িতে যে রেখে আসবো, কারণ বাড়িতে আমাদের যেতে যেতে অনেক লেট, তাই ভাবলাম নিয়ে যাই। তো এটা খুলে ট্রলিতে করে নিয়ে চলে এসেছি। আর দেখো তারপরে পাপানকে শুয়ে রেখে এসে স্নান করে দেওয়ার পর একটু ঘুমিয়েছে। তারপরে এই খেলনাগুলো একটু ফার্স্টে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পরে যা একটু ডেটল দিয়ে ধুয়ে রোদ্রে দিয়েছি। আর জামা কাপড়গুলো কোনো রকমে কেচেছি, মেলেও দিতে পারিনি, ও উঠে গেছে। আর জানো তো বন্ধুরা কি হয়েছে জানি না, আমার পাপার না দিনে 2 থেকে 3 বার ঘুমায়, কিন্তু আজ ঘুমাচ্ছে না। তো 10 মিনিটের মতো ঘুমিয়েছে, তারপরেই উঠে গেছে। আর আমি এই করতে করতে জানো তো, আজ বৃহস্পতিবার, আমি এখনও পুজোও করতে পারিনি। আর দেখো এই করতে করতে কত মানে 12টা বেজে গেছে। তো কি করবো এখন, যেহেতু স্নান করতে হবে। আমি লাস্টে কি করলাম, ওকে না ওয়ার্কারে দিয়ে তারপরে দড়ি দিয়ে বেঁধে দিলাম, না হলে অনেক দূরে দূরে চলে যায়। আর ওই যে সাইডে গার্ডওয়ালগুলো আছে, ওইখান দিয়ে যে সানসেটগুলো দেয়া, ওইগুলো মানে নিচে চলে যায়, তাই ওকে বেঁধে দিয়েছি। তো এখন আমি ঘরটাকে মুছে নিয়েছি, নেয়ার পরে বাইরেটাও জল দিয়ে একটু ধুয়ে দিলাম, তারপর জামা কাপড়গুলো মেলে দিলাম। আর পাপার ওইখানে রয়েছে। তো তারপরে এখন আমি স্নানটা করে নেব, আর তারপরে ঠাকুরকে পুজো করব। আর আমি যখন ভয়েস ওভার করছিলাম না, আমার পাপা জানো তো আমার কোলে মানে পাশে বসিয়ে দিয়েছি, তো আমার কোলে আসার জন্য একদম ছটফট করছিল। তো ওর আওয়াজটা তো শুনতেই পাবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপরে দেখো পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন পুজো করছি। তো বন্ধুরা দেখো এখন বিকেলবেলা, তে আমরা একটু হাঁটাহাঁটি করছি না বাবা। বিকেল 5টা যদি বেজে যায় তারপরে আর ঘরে থাকবে না, সারাদিন যাই একটু থাকে, 5টা বাজার পরে আর থাকবেই না একদমই। তো আমরা দেখো এখন হাঁটছি। দেখো বন্ধুরা তোমাদের আমি আমাদের ভিউটা দেখাচ্ছি। পা দিকটাতে পাহাড় রয়েছে, আর পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে। আর এই দিক করে এই দেখো, এই দিক দিয়ে বাঁ দিক করে চলে গেল পাহাড়। আর এই হচ্ছে আমাদের ছাদের থেকে মানে ডান দিককার ভিউ। এই দিকটাতে বেশি মানে বিল্ডিং দেখা যায় না, এটা একটু বস্তি এলাকা। মানে এখান থেকে এই দিকে দেখো, এখন যত এই দিকে যাবে তত শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর তত সুন্দর সুন্দর রাস্তাঘাট। দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই পেছন দিয়ে তোমাদের আমি পাহাড় মানে সরি পার্ক দেখাবো। মানে আমাদের রান্নাঘরের নিচেই একদম সোজা নিচে একটা পার্ক আছে, যাওয়া হয় না পাপানকে। কি কি এনেছো খাওয়ার জন্য? আমাদের জন্য এনেছি পাপা, দেখো তোমার জন্য তোমার পাপা কিছু নিয়ে আসেনি, শুধু আমাদের জন্য এনেছে। কি কি? সিঙ্গারা নিয়ে এসেছে। ও বাবা ভুট্টাও নিয়ে এসছো।